নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের বারাসাতের মা কামাখ্যা মন্দিরের অজানা কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কামাখ্যাপীঠ মন্দির পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলাধীন বারাসাতে অবস্থিত কামাখ্যা মাতার উদ্দেশ্যে নিবেদিত খুব সুন্দর একটি মন্দির। এই মন্দিরটি খুব বেশি প্রাচীন নয়, মাত্র 38 বছর আগে 1392 বঙ্গাব্দের 2রা বৈশাখ অথবা 1985 সালের 16ই এপ্রিল এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। বারাসাতের কামাখ্যাপীঠ প্রতিষ্ঠার আগে রয়েছে দেবী কামাখ্যার স্বপ্নাদেশ। এই গ্রামে একটি পুরনো পুকুর সংস্কারের সময় কালো কোষ্ঠী পাথরের প্রাচীন ভগ্ন একটি দেবী মূর্তি পাওয়া যায়। মূর্তিটি পেয়েছিলেন শ্রী মাধব ভট্টাচার্য। দেবী কামাখ্যা সেই রাতেই তাকে স্বপ্নাদেশ দিয়ে আত্মপরিচয় প্রকাশ করেন এবং মন্দির নির্মাণ করে সেখানে এই মূর্তিটি প্রতিষ্ঠা করার নির্দেশ দেন। স্থানীয়দের সহায়তায় স্বপ্নাদেশ অনুসারে মন্দির নির্মাণ করে প্রতিষ্ঠা করা হয় সেই পাথরের দেবী মূর্তিকে। স্বপ্নাদেশে দেবী যে রূপ দেখা দিয়েছিল সেই রূপের অষ্টধাতুর মূর্তি তৈরি করে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। পাশেই স্থাপন করে রাখা হয় প্রাচীন সেই প্রস্তর মূর্তি। কামাখ্যাপীঠ প্রাঙ্গণে অবস্থিত মা কামাখ্যার মূল মন্দিরটি একক গর্ভগৃহ বিশিষ্ট এবং এর চতুর্দিকে রয়েছে প্রদক্ষিণ পথ। সমতল ছাদের 4 কোণায় 4টি সহ 8টি ছোট চূড়া এবং একটি বড় আকৃতির প্রধান চূড়া নিয়ে মোট 9টি চূড়া রয়েছে। গর্ভগৃহ স্থাপিত দেবী কামাখ্যার অষ্টধাতুর মূর্তি, সিংহপৃষ্ঠে শায়িত মহাদেব, তার উপরে উপবিষ্টা চতুর্ভুজা দেবী কামাখ্যার অষ্টধাতুর মূর্তি। এর পাশে পুকুর থেকে প্রাপ্ত সেই ভগ্ন মূর্তিটিও রয়েছে। দেবীর গর্ভগৃহে ছবি তোলার নিষেধাজ্ঞা আছে, তাই নাট মন্দিরে দেবী পার্বতী দশম মহাবিদ্যা সহ দেবী কামাখ্যার একটি ছবি আছে। তাছাড়া সেখানে 51 সতীপীঠ সহ আরও অনেক দেবদেবীর চিত্রপট রয়েছে। সারা মন্দির প্রাঙ্গণের বিভিন্ন দেওয়ালে রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা সদস্যদের পরিচিতি এবং নানা নির্দেশনা ছাড়াও বিভিন্ন শাস্ত্রোক্ত উদ্ধৃতি। মূল মন্দিরের বাম দিকে ভৈরবরূপী মহাদেবের মন্দির, সেখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ ও নন্দীশ্বরের মূর্তি। এর পাশে শ্রী শ্রী রাধা গোবিন্দের মূর্তি, সেখানে প্রতিষ্ঠিত শ্রী রাধাকৃষ্ণ ও গৌরনিতাইয়ের মূর্তি। প্রতিদিন সকাল 5টা থেকে বেলা 1টা পর্যন্ত এবং বিকেলবেলায় 4:30 থেকে রাত 8টা পর্যন্ত কামাখ্যাপীঠ খোলা থাকে। সকাল 10:30টায় পুজো এবং 12টায় হয় অন্নভোগ। সন্ধে 7টায় হয় সন্ধ্যারতি। প্রতিদিন নিরামিষ ভোগ এবং অমাবস্যার দিনগুলিতে আমিষ ভোগ নিবেদন করা হয় দেবীর কাছে। ভক্তরা সকাল 10টার মধ্যে কুপন সংগ্রহ করে দুপুরের প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রতি বছর 2রা বৈশাখ মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ওই দিন থেকে 9 দিন ব্যাপী বাৎসরিক অনুষ্ঠান ও পুজো অনুষ্ঠিত হয়। এই সময় বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে মেলাও হয়ে থাকে। এই মন্দিরে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, শ্রাদ্ধ, গাড়ি পূজা ইত্যাদি নানা রকম অনুষ্ঠান খুব কম খরচে সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে। মন্দির প্রাঙ্গণের পাশে আনন্দ ভবন নামাঙ্কিত তোরণ পার হয়ে বিশাল পুকুর ঘাট, সেখানে আনন্দ ভবনে শ্রাদ্ধ শান্তি ও অন্যান্য কাজ অনুষ্ঠিত হয়। মন্দিরটি খুব বেশি প্রাচীন না হলেও মাতা কামাখ্যা দেবী নিজ মাহাত্ম্য গুণে ইতিমধ্যে স্থানীয় ভক্তদের মনে আস্থার স্থান করে নিয়েছে। সারাদিন অনেক ভক্তগণ দেবীর কাছে পুজো দিতে এবং দেবীকে দর্শন করতে এই মন্দিরে আসেন। উৎসবের দিনগুলিতে ভক্তদের ভিড়ের সংখ্যা বেড়ে যায়। গোলাপি রঙের রঞ্জিত সব মন্দির এবং ভবনসমূহের পটভূমিতে সম্পূর্ণ প্রাঙ্গণটি খুব ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি। কামাখ্যাপীঠ সেবা সংঘ এই মন্দির পরিচালনার দায়িত্ব পালন করে থাকে। বারাসাত ঘোলাকাছারি রোডে কামাখ্যাপীঠের অবস্থান। কলকাতা থেকে সড়ক পথে এখানে আসা যায়, তবে ট্রেনে আসাই সুবিধাজনক। শিয়ালদা বনগাঁ লাইনের যে কোনো লোকাল ট্রেন বারাসাত স্টেশনে এসে ওভারব্রিজ পেরিয়ে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে বেরিয়ে এসেই টোটোতে আসতে হবে চাপাডালি মোড়। সেখান থেকে টোটো পাল্টে আসতে হবে কামাখ্যাপীঠ প্রাঙ্গণে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রদর্শন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।